আগস্ট থেকে যে আন্দোলন চলছে আমার বোনের বিচারের দাবিতে, তার নৃশংসভাবে খুন এবং ধর্ষণের প্রতিবাদে, তাতে সাধারণ মানুষ যেভাবে রাস্তায় এসে দাঁড়িয়েছে, এই আন্দোলন শুধুমাত্র জুনিয়র ডাক্তারদের আন্দোলন হয়ে প্রথম থেকেই থেকেছে একটা সর্বসাধারণ নাগরিক আন্দোলন হিসেবে। আজকেও যেরকমভাবে মহালয়ার মহামিছিলে সাধারণ মানুষ আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, মিছিলে অংশগ্রহণ করেছেন, তাতে আমরা সত্যিই মনে করি না যে মানুষ উৎসবে সামিল হতে চান, মানুষ বিচার চান। মানুষ বিচারের দাবিতে রাস্তায় নামছিলেন, বিচারের দাবিতে আজও রাস্তায় নামছেন। আজকে মহামিছিল মহাসমাবেশ রয়েছে, এর পরবর্তীতে কী কী কর্মসূচি রাখতে? আমরা এর আগে বারংবার জানিয়েছি, আমাদের নিরাপদ কাজের পরিবেশ না দিতে পারলে, আমাদের সুরক্ষা নিশ্চিত না করতে পারলে আমরা আমাদের কাজের জায়গায় যোগ দিতে পারছি না। আমরা যখন মাঝখানে এসেন্সিয়াল সার্ভিস শুরুও করেছিলাম, তারপরেও বর্ধমান মেডিকেল কলেজে যে ঘটনা ঘটে, সাগর দত্ত মেডিকেল কলেজে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটে, তা প্রমাণ করে যে আদৌ বলা হলেও সেটা শুধুমাত্র মৌখিক আশ্বাস হিসেবেই থেকেছে, তার কোনো সদর্থক ভূমিকা নেওয়া যায়নি। আজও আমরা কাজ করতে নিরাপদ নই। এরপরেও অভয় যে আরেকটি ঘটবে না সেই সংক্রান্ত কোনো আশ্বাস প্রশাসন আমাদেরকে দিতে পারছেন না। সেই জায়গা থেকে আমরা আবার কর্মবিরতিতে ফেরত যেতে বাধ্য হয়েছি। এরপরেও যদি প্রশাসন এই আন্দোলনের গুরুত্ব না বুঝতে পারেন, আমাদের দাবিগুলির ন্যায্যতা বুঝতে না পারেন, আমরা বাধ্য হওয়ার তীব্রতর আন্দোলনের দিকে এগোবো। আগামীকাল থেকে কি লাগাতার আন্দোলন চলবে বা কর্মসূচি? আন্দোলন যেরকমভাবে গত 9ই আগস্ট থেকে যে স্পিরিটে চলছিল, আমরা একই স্পিরিটে আন্দোলন চালিয়ে নিয়ে যাব। বাংলা হাটের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হাট।